পূজা, তোমার দাদা বৌদি এসছে। নমস্কার দাদা। নমস্কার বৌদি। দাদা, বৌদি, তোরা কেমন আছিস? তুমি এক কাজ করো, তুমি ওনাদের জন্য জল নিয়ে আসো, আমি খাবারের ব্যবস্থা করছি। না না, তার কোনো দরকার নেই। তোমার কি মনে হয় আমি এইসব জায়গায় বসে জল খাবো, নিজেদের রেপুটেশন খারাপ করব? তোমার দাদা তোমাদের জন্য পুজোর কিছু শপিং করেছিল, আর সেগুলোই আমরা দিতে এসেছি। আর তার সাথে তোমার দাদা ভাবলো তোমার সাথে এই সুযোগে দেখা হয়ে যাবে, তাও আবার শেষবারের জন্য, তাই এসেছি। বৌদি, তুমি এসব কি কথা বলছো? কেন? ঠিকই তো বলেছে তোদের বৌদি। তোদের কি মনে হয় তোদের এই রাজপ্রাসাদে বসে আমরা জল খাবো? আর ও তোর এটা কি হাল বানিয়ে রেখেছে? তুই যখন আমাদের বাড়িতে ছিলিস রানীর মতন করেছিলিস, আর এখানে এখানে ও তোকে কাজের লোক বানিয়ে রেখেছে। আরে কি এমন দেখেছিস তুই ওর মধ্যে? আজকালকার মেয়েরা কত স্মার্ট হয়ে গেছে, কত ইন্টেলিজেন্ট হয়ে গেছে, আর তুই তুই এটা করেছিস? আরে এই দিন দেখার জন্য তোকে আমরা পড়াশোনা শিখিয়েছিলাম যে তোর মাথায় ভালোবাসার ভূত চাপবে আর তুই যাকে তাকে বিয়ে করে নিবি, আর তারপর এরকম ভাবে দিন কাটাবি। দাদা, আমি ওকে ভালোবাসি। ও কত ইনকাম করে সেটা দেখে আমি ওকে বিয়ে করিনি। আর ও গরিব বা বড়লোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই, তাই জন্য আমি এখানে আছি। পূজা প্লিজ, এসব ভালোবাসা না মুভিতেই ভালো লাগে, রিয়েল লাইফে নয়। আর সত্যিটা হলো বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, যা তোমার এই গরিব হাজব্যান্ডের কাছে নেই। বৌদি, তোমার কোনো অধিকার নেই আমার হাজবেন্ডকে এইসব বলার। আরে ঠিকই তো বলেছে ও। কি এমন ভুল বলেছে? কি আছে তোর এই হাজবেন্ডের কাছে? ও তোকে দুবেলার খাবার ঠিক মতন দিতে পারে, তুই তাও ওর সাথেই থাকিস। দেখ পূজা, আমি এখানে তোর সঙ্গে তর্ক করতে আসিনি। আমি এখানে এসেছি তোর জন্য পুজোর কিছু জামা কাপড় নিয়ে। আর আমি তোকে কতটা ভালোবাসি সেটা তো তুই জানিস। বাবা মা তো তোর মুখও দেখতে চায় না, ওনারা আমাদেরকে বারণ করেছিল তোর কাছে আসার জন্য, কিন্তু আমি শুনিনি। আমি নিয়ে জেদ করে তোর কাছে এসেছি, আর তোর জন্য এই গিফটসগুলো নিয়ে এসেছি। দেখ বোন, এখন লাস্টবারের মতন তোর কাছে সুযোগ আছে এই ফালতু জীবন থেকে বেরিয়ে আসার। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তুই চল আমার সাথে। আর কজনই বা চেনে ওকে? তুই আমার সাথে চল, আমি বাবাকে বলে তোর জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। তুই অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবি। তুই চল আমাদের সাথে। না দাদা, আমি কোথাও যাব না। আমি আমার হাজবেন্ডের সাথে খুব খুশিতে আছি এখানে। সেও বড়লোক হোক বা গরিব হোক, তাতে আমার কিছুই যায় আসে না। আর একটা কথা শোন, তোর ওই বড় বাড়ির থেকে না আমি এই ঘরে বেশি খুশিতে আছি। আর তুই আমার জন্য এত চিন্তা করিস না। আর শোন, তোরা দুজনা যদি আমার হাজবেন্ডকে সম্মান দিতে না পারিস, তাহলে প্লিজ এখান থেকে তোরা চলে যা। সম্মান? আর ওকে? সেটা তো এই জীবনে পসিবল না। তুই এই নে, এখানে কিছু জিনিস আছে তোর কাজে লাগবে। আমার তোর